হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি গ্লো ইফেক্ট ইউজ করবেন ক্যানভাতে বিভিন্ন ডিজাইন নিয়ে। আপনারা এতক্ষণ যে ডিজাইনগুলো দেখতে পেলেন, এগুলো হচ্ছে ক্যানভা প্রো দিয়ে গ্লো ইফেক্ট। যেকোনো আপনি ছবিকে যেকোনো অংশে চাইলেই গ্লো ইফেক্ট ইউজ করার মাধ্যমে হাইলাইট করতে পারবেন। এক্ষেত্রে একটা ইমেজকে আপনি গ্লো ইফেক্টের মাধ্যমে যদি হাইলাইট করেন, তাহলে যেকোনো ইমেজকে আপনি স্মার্ট করতে পারবেন। তো চলুন আমরা ক্যানভাতে কিভাবে এই কাজগুলো করব, এই ডিজাইনগুলো আমরা মেক করব, সে প্রসেসটা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন, আশা করি এই জিনিসটা আপনাদের কাছে অনেক ইজি মনে হবে এবং খুব সহজ মনে হবে। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে যাই। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা এখানে এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম, কিছু ইমেজ আমরা ইউজ করেছি। তো আমরা সেম ইমেজ দিয়ে আপনাদেরকে করে দেখাবো। আমরা ইমেজটা নিয়ে এভাবে করে ড্র্যাগ করে আমরা এটাকে রিসাইজ করে নিব। তাহলে আমরা রিসাইজ করে নিলাম। রিসাইজ করার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা এখানে লিখব নিয়ন গ্রেডিয়েন্ট ফ্রেম লিখব। এই যে লেখাটা নিয়ন গ্রেডিয়েন্ট ফ্রেম লিখে যখন আমরা সার্চ করব, অবশ্যই আমরা গ্রাফিক্সটা সিলেক্ট করব। গ্রাফিক্সটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে কোনো শেপ নিতে পারি। তো আমরা ধরেন এই শেপটা আমরা নিলাম। এটা নিয়ে এটা আমরা একটু মিডলে রাখলাম। এভাবে করে আপনারা মিডলে রাখবেন। এভাবে মিডলে রাখার পর আমরা এখানে কাজ করব। আমরা আবারও এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা শুধু একটা ফ্রেম নিব। আমরা ফ্রেম নিয়ে যদি আমরা সার্চ করি, আমরা এটাতে যাব। তো ফ্রেমে অনেকগুলো আমরা অপশন পাচ্ছি। এখান থেকে আমরা ঠিক সেম সার্কেল ফ্রেমটা নিব। এটাকে নিয়ে এভাবে আমরা ড্র্যাগ করে ছোট করে দিব। আমরা নিয়নের যে গ্লো ইফেক্টটা আছে, এটা বরাবর দিয়ে আমরা এটা মিডলে রাখবো। এরপর আমাদের এখন কাজ হচ্ছে, প্রথম আমরা যে ইমেজটা নিয়েছিলাম, সেই ইমেজটাকে আমরা কপি করব। কপি করে আমরা পজিশনে যাব। পজিশন থেকে আমরা লেয়ারে যাব। লেয়ার থেকে আমরা ড্র্যাগ করে এই উপরের ছবিটাকে আমরা এভাবে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর আমরা এটা যখন ড্র্যাগ করে এখানে দিব, এই যে দেখেন এটাতে হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা প্রথম ইমেজকে সিলেক্ট করে আমরা এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে আমরা এখানে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা এখানে ব্রাইটনেসে এখানে 0 আছে। আমরা এখানে মাইনাস দিয়ে 80 দিতে পারি। 80 দিলে কেমন হয় দেখি। এই যে গ্লো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজের কাজ। আমরা প্রথম ইমেজের কাজটা কমপ্লিট করলাম। এখন চাইলে আমরা পজিশন থেকে সেম ভাবে এই দুইটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা চাইলে গ্রুপ করতে পারি এবং গ্রুপ করে আমরা চাইলে এটা যে কোনো অবস্থাতে আমরা এটা বসাতে পারি। লেফট, রাইট, আপ, ডাউন যেখানে চাই আমরা সেখানে বসাতে পারি। তো আমরা আমাদের ইমেজের সুন্দরের সুবিধার্থে আমরা মিডলে বসালাম। এরপর আমরা সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজ থেকে ঠিক সেম ভাবে আমরা একটু আগে কাজ করছিলাম রিসেন্টলি ইমেজে যাব, সি অলে দিব। একটু আগে যে আমরা যে কাজটা করেছিলাম সেখান থেকে আমরা একটা ইমেজ নিব। এটা নেওয়ার পর ঠিক সেম ভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে এভাবে ড্র্যাগ করে ফ্রেম বরাবর করে দিব। এবার আমাদের এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা সেম ভাবে নিয়ন গ্রেডিয়েন্ট ফ্রেমে ক্লিক করে এখান থেকে গ্রাফিক্সে দিব। গ্রাফিক্স থেকে আমরা যে কোনো একটা গ্লো ইফেক্ট নিতে পারি। আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর এটাকে আমরা একটু রোটেট করে দিব, 90 ডিগ্রি করে দিব। এই যে 90 ডিগ্রি। এরপরে সেম ভাবে আমরা এখান থেকে চাইলে এলিমেন্ট থেকে আমরা একটা ফ্রেম নিতে পারি। আমরা শেপ একটা ফ্রেম নিতে পারি। তো আমরা এটাতে ফ্রেম নিয়ে দেখাবো না। এটা আমরা ফ্রেম ছাড়া করব। এইজন্য আমরা কি করব, এটাকে আমরা ইমেজ থেকে সিলেক্ট করে আমরা কপি করব অর্থাৎ ডুপ্লি করে আমরা পজিশনে যাব। পজিশন থেকে এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। আসার পর এটাকে চাইলে আমরা এভাবে করে ছোট করে দিতে পারি। এভাবে করে আমরা ছোট করে দিতে পারি। ছোট করার পর এটাকে চাইলে আমরা এভাবে করে কাস্টমাইজ করে নিতে পারি। তো এই কাস্টমাইজটা একটু সময় নিয়ে করবেন আপনারা। যত সময় নিয়ে করবেন এটা চমৎকার একটা লুক দিবে। এটা দেওয়ার পর এটা মিডলে এভাবে রাখবেন। রাখার পরে
আপনি কর্নার রাউন্ডিং এ ক্লিক করে এখান থেকে একটু কর্নার করে দিবেন। যত পারসেন্ট কর্নার করলে জিনিসটা একটু পারফেক্ট মনে হয়। তো আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি। তো এটাতে আমরা কিভাবে ক্লিক করব? আমরা পজিশনে যাব। পজিশন থেকে পজিশনে ক্লিক করলে এখানে আমরা অ্যারেঞ্জ এবং লেয়ার পাচ্ছি। তো এখানে অনেকগুলো অপশন আছে ফরওয়ার্ড, টু ফ্রন্ট, টু ব্যাক এবং ব্যাকওয়ার্ড। আমরা এটাতে না দিয়ে আমরা লেয়ারে চলে যাব। লেয়ার থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। সেকেন্ড লেয়ারে আমরা যাব। এটাকে আমরা সেকেন্ড লেয়ার ক্লিক করে আমরা এটাকে একটু বড় করে দিব এবং এটাকে আমরা এইভাবে করে মিডলে যতক্ষণ না হয় ততক্ষণ আমরা কাস্টমাইজে যাব। মিডল করে দিব। এবার আমরা যদি কর্নারে ক্লিক করি, যদি আমরা কর্নারটা দিই, এই যে দেখতে পাচ্ছেন কত স্মার্ট একটা লুক দিচ্ছে। এবার আমরা প্রথম ফ্রেমে এভাবে ক্লিক করে এডিট অপশনে যাব। এডিট থেকে আমরা এখানে অ্যাডজাস্ট গিয়ে ব্রাইটনেস থেকে আমরা একটু কমিয়ে দিব। আমরা -80 দিব সেম ভাবে। আগেরটা আমরা যেভাবে করেছিলাম এন্টারে হিট করব। তো চমৎকার একটা গ্লো কাজ করতেছে এখানে। এখন আমরা কি করব? আমরা চাইলে এভাবে শেয়ারে গিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করে আমরা যেকোনো একটা কারেন্ট ইমেজ দিয়ে এখানে MP4 আছে, আমরা চাইলে PNG তে দিয়ে যদি ডাউনলোড দিই ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমরা ডাউনলোড করলাম না। এরপর আমরা আরো একটা ইমেজ দেখাবো আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আমরা সেম ভাবে এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা এখানে রিসেন্টলি যে ইউজ করেছি ঠিক সেম আমরা একটা ছবি নিব। এটা নিয়ে এটা আমরা সেম ভাবে এভাবে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পর আমরা এলিমেন্ট থেকে নিয়ন থেকে নিব। যেকোনো একটা গ্লো শেপ আমরা নিব। তো আইফেল টাওয়ার যেহেতু এটা লম্বালম্বি, আমরা এটাকে এভাবে করে দিব। এভাবে করে দিয়ে আমরা এখানে রাখবো। এখানে রাখার পর আমরা সেম ভাবে আরো একটা আইফেল টাওয়ারের কপি করব অর্থাৎ ডুপ্লি করব। ডুপ্লি করার পর আমি পজিশন থেকে সেম ভাবে গ্লোর নিচে দিয়ে দিব। এরপরে আমরা এভাবে রেখে আমরা এলিমেন্ট থেকে ফ্রেমে যাব। তো ফ্রেমে গেলে এখানে অনেকগুলো ফ্রেমের অপশন আমরা পাবো। সি হলে দিলে আমরা এই ফ্রেমটাকে নিচ্ছি, যেহেতু এটা কোনাকুনি। এই ফ্রেমটাকে নিয়ে আমরা একটু কাস্টমাইজ করব বরাবর যাতে হয়, আর একটু ছোট করে দিব। এটা একটু আস্তে ধীরে করবেন, তাহলে আপনাদের কাজের লুকটা পারফেক্ট আসবে। তো আমরা এটা হালকা একটু বড় করে দিচ্ছি। বড় করে এটাকে আমরা একটু মিডলে রাখলাম। মিডলে রাখা অবস্থায় আমরা এর আগে প্রথম যে ছবিটা আমরা ডুপ্লিকেট করছিলাম এটাকে ড্র্যাগ করে এখানে দিব। এরপরে আমাদের ইমেজটা হয়ে গেছে। এখন আমরা প্রথম ইমেজটাকে সেম ভাবে এডিটে গিয়ে অ্যাডজাস্ট থেকে আমরা ব্রাইটনেসটা -80 করে দিব। এই যে দেখেন। এরপর আমরা পজিশনে যাব। পজিশন থেকে এই দুইটা লেয়ার আমরা সিলেক্ট করব কন্ট্রোল দিয়ে। মাউসের কন্ট্রোল চাপ দিয়ে যদি আমরা এই দুইটাকে ক্লিক করে আমরা এই দুইটাকে কপি করব। কপি করে আমরা এটাকে একটু এভাবে করে কাস্টমাইজ করব। এভাবে রাখলাম। আরেকটা বিষয় এখানে আমরা প্রথম ইমেজটাকে ক্লিক করে প্রথম ইমেজটাকে এভাবে রাখবো। এরপর সেকেন্ড ইমেজটাকে আমরা পজিশন থেকে আমরা এটাতে ক্লিক করে আমরা এই ইমেজটাকে আমরা মিডলে নিয়ে আসবো। এই যে এই ইমেজটাকে আমরা ঠিক মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসার পর এবার আমরা দেখি লুকটা কেমন হয়। এই লুকটা পারফেক্ট করার জন্য আবার পজিশনে যাব। পজিশন থেকে আমরা এটাতে যাব। এটাতে গিয়ে আমরা সেম ভাবে এটাকে এভাবে করে মিডলে রাখবো। এটাকে চাইলে আপনারা বড় করতে পারেন একসাথে, যেহেতু আমরা গ্রুপ করে ফেলেছি তাহলে আর সমস্যা নাই। এখন আমরা যেভাবে যদি ছেড়ে দিই তো চমৎকার একটা লুক আসছে। এটা শেষ। এবার আমরা আরো একটা অপশন দেখব। ঠিক সেম ভাবে আমরা এলিমেন্টে যাব। আমি বারবার দেখাচ্ছি না, যেহেতু আমরা রিসেন্টলি ইউজ করেছি। সেখান থেকে যে কোনো একটা আমরা ইমেজ নিয়ে নিব। আমি তাজমহল নিচ্ছি। ভারতের একটা তাজমহল নিয়ে এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে আসব। সেম ভাবে আমরা এখান থেকে লাভের গ্লোটা ইউজ করতে পারি। মিডলে রাখলাম। সেম ভাবে কপি থেকে প্রথম ছবি থেকে ডুপ্লিকেট করে পজিশন থেকে এবার ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। এবার আমরা এলিমেন্ট থেকে ফ্রেমে ক্লিক করব। ফ্রেমে ক্লিক করলে এখান থেকে আমরা যদি এখানে আমরা এলিমেন্টে গিয়ে ফ্রেমে যাব। আমরা ফ্রেম লিখে যখন সার্চ করব এখানে আমরা লাভের একটা ফ্রেম পাবো। তো আমরা যদি না পাই এখানে আমরা লাভ রেখে দিব। যেহেতু তাজমহল ভালোবাসা রিলেটেড, তো সেই জন্য আমরা লাভ ফ্রেমটা ইউজ করব। আমরা এটা ইউজ করতে পারি।
এটাকে আমরা সেম ভাবে একটু কাস্টমাইজ করে নিব। আমরা গ্লো যে ইফেক্টটা ইউজ করতেছি সেটার সাথে এটা একটু অ্যাডজাস্ট করে নিব। এটাকে আমরা এভাবে করে রাখলাম। এই কাস্টমাইজটা আপনাদের নিজের উপর, আপনারা চাইলে আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এরপরে এই ইমেজটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। এবার আমরা সেম ভাবে এডিট থেকে ১ম ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডজাস্টে গিয়ে এটা আমরা ৮০% করে দিব। আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, অথবা আমরা ৮০ এভাবে করে দিলাম। পজিশনে যাব, পজিশন থেকে আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে এই ২ টা লেয়ারকে আমরা কিবোর্ডের কন্ট্রোল কি টাইপ করে এভাবে করে আমরা নিয়ে নিব। তো এটাকে আমরা এভাবে মিডলে রাখলাম। মিডলে রেখে আমরা মিডল যতক্ষণ হবে না ততক্ষণ আমরা এদিক সেদিক করব। এই যে আপনার মিডল হলে মাঝখানে একটা ২ টা লাইন আড়াআড়িভাবে দেখতে পাবেন প্লাসের মতো। এই যে মিডলে রাখলাম। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এই ধরনের আপনারা যেকোনো ডিজাইন আপনার গ্লো ইফেক্ট ইউজ করার মাধ্যমে নিজের যেকোনো ছবিকে, যেকোনো বিষয়কে আপনি হাইলাইট করতে পারবেন। তো এখন চাইলে আপনি শেয়ার থেকে গিয়ে প্রত্যেকটা ইমেজকে আলাদাভাবে, আমি যেহেতু এটা YouTube এর একটা ভিডিও লেয়ারে কাজ করেছি, সেহেতু এটা ভিডিও ফরম্যাট আসছে। এটা থেকে আসলেও সমস্যা নেই। আপনার PNG দিয়ে এখান থেকে ফেজ 1 অর্থাৎ অল ফেজ দিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন এবং কারেন্ট পেজ দিয়েও ডাউনলোড করতে পারেন। প্রত্যেকটা পেজ আলাদাভাবে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা চাইলে এই ধরনের Canva Pro দিয়ে যদি যেকোনো ডিজাইন পেতে চান, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের কমেন্ট পেলে আমার অনুপ্রেরণা যোগাবে। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।